Hello, my dear student. Here most welcome to my class. Myself, Dr. Apiluddin Ahmed. My dear student, last class আমরা সেট বা চ্যাপ্টার 1 যেটা ছিল ক্লাস 11 এর ওটার আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করেছিলাম, তাই না? সো আজকেও আমি সেম কয়টামান এমসিকিউ কোশ্চেন বাকি ছিল, সো আমি সেই এমসিকিউ কোশ্চেনসগুলো সলভ করব আর কতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আমরা সলভ করব। সো হোপ দিস লেকচার উইল বি হেল্পফুল ফর অল অফ ইউ। ঠিক আছে, সো তোমরা যারা আগের ক্লাসটা আমার দেখো নাই বা লাইভ ক্লাসে জয়েন করছিল না, তোমরা যাই এখনই জয়েন করে নাও বা ক্লাসগুলো দেখে নাও। কারণ দেখো আমি কিন্তু এমসিকিউ কোশ্চেন যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলতে পারি বা প্রিভিয়াস ইয়ারে বা আগ পরীক্ষাগুলোর আসা কোশ্চেন্স কিন্তু আমি সলভ করতেছি। আর উইথ আমরা ব্যাকগ্রাউন্ডে যেগুলো কনসেপ্ট লাগে আমি প্যারালালি কনসেপ্টগুলোকেও আমি ডিসকাস করতেছি, তাই না? সো আই থিঙ্ক আমার এই লেকচার সিরিজগুলো তোমাদের জন্য বহুত বেনিফিটেড হবে। সো তোমরা আগের ক্লাসগুলো যদি দেখো না তাহলে যদি কাইন্ডলি যায় দেখে নাও, ঠিক আছে? সো আজকে আমি লেট করব না বেশি, ঠিক আছে? ডাইরেক্ট আমি ক্লাস স্টার্ট করে দেব। দেখো তো স্ক্রিন ভিজিবল হচ্ছে, বোর্ডটা ভিজিবল হচ্ছে তো ভালোভাবে? কোশ্চেন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, ইফ এন এ ইকুয়াল টু 30 এন বি ইকুয়াল টু 20 অ্যান্ড এন এ ইন্টারসেকশন বি যদি 10 হয় তাহলে দেন এ ইউনিয়ন বি কী হবে? দেখো আমাদের একটা ফর্মুলা ছিল কি, যে এন অফ এ ইউনিয়ন বি এটার সমান সমান কী ছিল, এন অফ এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট এ ইন্টারসেকশন বি, তাই না? আমাদের এই ফর্মুলাটা ছিল। তো এই ফর্মুলাটার মধ্যে তুমি ভালোভাবে যদি দেখো, এই ফর্মুলাটার মধ্যে এই বস্তুটা দেওয়া আছে, এই বস্তুটা দেওয়া আছে, এই বস্তুটা দেওয়া আছে, সতেকো তিনটা ভ্যালু দেওয়া আছে। জাস্ট তুমি এখানে পুট করো, সিম্পলিফাই করো, তোমার ভ্যালুটা পাই যাবা, ঠিক আছে? তো সিম্পলি আমি পুট করে দেবো। এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, এখানে 30 দেওয়া আছে। আচ্ছা এখানে 30 দেখো, এটার ভ্যালু দেওয়া আছে এখানে দেখো 20 মাইনাস এটার ভ্যালু দেওয়া আছে 10, বাস এখানে 10 করে দাও। সো 30 প্লাস 20 হলো 50, 50 থেকে 10 গেলে কত হবে, 40। তার মানে আমাদের এই যে এ ইউনিয়ন বির মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে, 40টা থাকবে। তার মানে কোনটা অপশন কারেক্ট হবে, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? কও কারো কিবা ডাউট আছে? একদম ইজি, তাই না? একদম ইজি হয় না, না হয়? একদম ইজি, জাস্ট তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে একদম ইজি হয়ে যাবো, ঠিক আছে? ওকে ওকে, আমি নেক্সট কোশ্চেনে আসছি। এই যে আমি এখানে ফর্মুলাটা ইউজ করে দিছি, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা করতে পারো। হ্যাঁ, এই যে দেখো একদম কত ইজি কোশ্চেন পরীক্ষা দিছে, দেখো একদম ছোট্ট বাচ্চার কোশ্চেন দিয়ে দিছে। দেখো কি দে, হুইচ সিম্বল রিপ্রেজেন্ট দ্য ইউনিভার্সাল সেট? এখানে এ বি ইউ অ্যান্ড ফাই কোনটা ইউনিভার্সাল সেট রিপ্রেজেন্ট করে আমরা জানি, ইউ না? এই যে ইউ এ আমার কি করে, ইউনিভার্সাল সেট রিপ্রেজেন্ট করে। আর এই যে ফাই যে আছে, ফাই আমাদের কি রিপ্রেজেন্ট করে, এমটি সেট বা নাল সেট রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো আমাদের এটা কোনটা অপশন কারেক্ট হবে, সি অপশন। দেখো পরীক্ষার আসা কোশ্চেনও কত ইজি ইজি কোশ্চেন আছে, তাই না? এই যে এখানে এখন এই যার একটা কোশ্চেন দেখো, শরীরটা বহুতই খারাপ, হ্যাঁ বহুতই খারাপ, ভয়েস একদম হয়ে গেছে, কিন্তু উপায় নেই, ভয়েস একদম হয়ে আছে। সো উপায় নেই, তথাপি আমি ক্লাস তো করতেই হবে বা করবই ক্লাস, ঠিক আছে? এক মিনিট। ওকে, ক্লাস তো মিস করা যাবে না, তাই না? আর যতটুকু পারি আমরা উইথিন 5 মান্থে আমরা পুরা সিলেবাসটা আমরা কমপ্লিট করবোই, ঠিক আছে? সো তোমরা জাস্ট আমার পাশে থাকো আর ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ডসগুলোকে, ঠিক আছে? আচ্ছা এই কোশ্চেনটা দেখো, দ্য সেট কন্টেনিং নো এলিমেন্ট ইজ কল্ড। যদি একটা সেটে কোনো এলিমেন্ট না থাকে তাহলে সেটটাকে আমরা কি কই, এমটি সেট কই বা নাল সেট কই, তাই না? এখানে কোনটা হবে বলো, এই যে বি অপশন কারেক্ট হবে। দিস উইল বি দ্য নাল সেট বা এমটি সেট, ঠিক আছে? সো বি অপশনটা কারেক্ট হবে। দেখো একদম ইজি ইজি কোশ্চেন্স কিন্তু পরীক্ষাত আসে। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, এখানে কি দিছে দেখো, ইফ এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট সেট, এ আর বি যদি ডিসজয়েন্ট হয় তাহলে তার ইন্টারসেকশন কি হবে? দেখো আমি বলছিলাম যে যদি ডিসজয়েন্ট হয় তাহলে দুইটা সেটের মাঝে কোনো এলিমেন্ট, কমন এলিমেন্ট থাকে না, ঠিক আছে? তো এখন দেখো দুইটা এলিমেন্ট সেট এ অ্যান্ড বি, ওই দুটার মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, কমন এলিমেন্ট না থাকলে তাহলে তার ইন্টারসেকশনের মধ্যে কি হবে বলো?
তার ইন্টারসেকশনের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে কি? থাকবে না, একদম খালি থাকবে, তাই না? খালি হবে, তার মানে কি হবো? ফাই হবো, তাই না? তো এটার অপশন কোনটা হবো? সি অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। একদম ইজি কোশ্চেন, ঠিক আছে? কিন্তু ইজি হলেও দেখবা এগুলো পরীক্ষার কিন্তু আসা কোশ্চেন হয়। সো পরীক্ষার কিন্তু আসা কোশ্চেন, হ্যাঁ, এগুলো ভালোভাবে গেলে করবা। এইটা দেখো, এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে? ইফ এ ইকুয়াল টু দিস অন দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এ একটা কি দিছে? সেট দিছে, বাট ইন সেট বিল্ডার ফর্ম। আর অপশনে দেখো সবগুলো কি আছে? রোস্টার বা টেবুলার ফর্মে। তো এই সেট বিল্ডার ফর্ম ইকুয়াল টু এখানে কোনটা হবে সেইটা আমাদের লাগে। একদম ইজি কোশ্চেন, তাই না? আমাদের কি বলছে দেখো এখানে, x ইজ এ ভায়েল ইন ইংলিশ অ্যালফাবেট। দেখো ইংলিশ অ্যালফাবেটের ফাইলগুলো থাকবে। তো কি কি আছে আমরা জানি? এ, ই, আই, ও অ্যান্ড ইউ, এই 5টা ইউ আছে। তাহলে এইটা সমান সমান কি হবে? এটাকে যদি আমরা টেবুলার ফর্মে লিখে এটা লিখতে লাগবো, তার মানে এইটা হবে কারেক্ট অপশন। এখন কারেক্ট অপশন এর কোথায় আছে? ফার্স্ট অপশনে দেওয়া আছে, তার মানে দিস এ অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছো? বাস, তো তোমরা ভালোভাবে এইগুলোকে সুন্দর করে লিখে নেবা। এই কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য কার্ডিনালিটি অফ দিস সেট। এই সেটের কার্ডিনালিটি কি? তার মানে এই সেটের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে তাকে আমরা কার্ডিনালিটি বলি, তাই না? তো দেখো কতগুলো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তার মানে কার্ডিনালিটি কত হবে? 5 হবে। তার মানে হুইচ অপশন উইল বি দ্য কারেক্ট? ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছো? একদম ইজি পাবা করতে। বাস, এখন এইটা দেখো, এই কোশ্চেনটা দেখো, হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, এই যে ইফ ইউ ইকুয়াল টু দিস অন, এ ইকুয়াল টু দিস অন, দেন হোয়াট ইজ এ কমপ্লিমেন্ট? দ্য কমপ্লিমেন্ট অফ এ। তার মানে এ কমপ্লিমেন্ট কি হবে? দেখো এইটা হলো আমাদের ইউ, এইটা হলো আমাদের এ, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে? দেখো আমি বলছিলাম এ কমপ্লিমেন্ট মানে কি বলো? এইটা হলো ইউ মাইনাস অফ এ, তাই না? ইউনিভার্সাল সেটের থেকে তুমি যদি এ কে মাইনাস করে দাও তাহলে আমরা কি পাই? এর কমপ্লিমেন্ট পাই। বুঝতে পারছো? এখন তুমি যদি এই যে ইউনিভার্সাল সেট যেটা আছে এটার থেকে তুমি যদি এ মাইনাস করে দাও, মাইনাস মানে এখান থেকে জাস্ট কমন এলিমেন্টগুলো তুমি কি করে দাও? মাইনাস করে দাও, ঠিক আছে? এটা আমাদের ইউ ছিল, ইউ এর থেকে কমন এলিমেন্টগুলোকে মাইনাস করে দাও। তো কমন এলিমেন্ট মাইনাস করে দিলে যেটা হবে সেটা আমাদের কি হবে? এ কমপ্লিমেন্ট হবে। দেখো এইটার থেকে আমরা এটাকে মাইনাস করছি, মানে কমন এলিমেন্টগুলো মাইনাস করছি। তুমি ভালোভাবে দেখো কমন এলিমেন্ট কি আছে? যে 2 আছে, 2, তারপরে 3, এই দুইটা কমন এলিমেন্ট। তো এই দুইটাকে ইউ এর থেকে মাইনাস করে দাও, দিলে কি থাকবো? 1, 4 and 5 থাকবো। তার মানে এখানে কত হবো? 1 হবো, 4 হবো আর 5 হবো, তাই না? তো এ কমপ্লিমেন্ট হবে এটা 1, 4, 5। তার মানে হুইচ অপশন উইল বি দ্য কারেক্ট? দি সি অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছো তো? এখন বাবা করতে এরকম টাইপের। আচ্ছা, তোমরা ভালোভাবে করো, হ্যাঁ। কারো কিবা ডাউট থাকলে বলো তো? কারো কিছু ডাউট নাই? কোনো ডাউট নাই? বাস, ডাউট যদি নাই তাহলে ভালো কথা। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কি দিছে দেখো, এখানে দিছে ইফ এ অ্যান্ড বি আর টু সেটস সাচ দ্যাট এ ইজ এ সাবসেট অফ বি দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। এ কি? বির সাবসেট। দেখো এ কি দিছে? তোমার বির সাবসেট দিছে, তার মানে এর প্রত্যেকটা এলিমেন্ট বির মধ্যে আছে। এ বির কি? সাবসেট। তার মানে একে যদি আমরা গ্রাফিক্যালি ড্র করি, তো আমরা যদি ধরো এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কোথায় থাকবো? এর মাঝে থাকবো কোনো জায়গা, তাই না? তো এইটা থাকবো সাপোজ এ, তার মানে বির প্রত্যেকটা এলিমেন্টে কোথায় আছে? এর মধ্যে আছে। আচ্ছা তুমি কও, এখন যদি বির মধ্যে ভিতরে যদি এ থাকে তাহলে ওদের ইন্টারসেকশন কি হবে? কও, বির মধ্যে কি আছে? ভিতরে এ আছে,
ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্ট অফ এ আর অলসো দ্য এলিমেন্ট অফ বি হেয়ার। তাহলে ইন্টারসেকশন কী হবে দেখো, এই দুটো ইন্টারসেকশন করে, ইন্টারসেকশন মানে কমন পার্ট, তো কমন পার্ট অবভিয়াসলি কী হবে, এই বি পুরাটাই কী হবো কমনের মধ্যে থাকবো, তাই না? এই যে এটা পুরাটাই কী হবো কমনের মধ্যে থাকবো, তাই না? তার মানে এখান থেকে আমরা একটা বস্তু পাই যাবো যে এ আর বি যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে সবসময় কি হয় এ হবো এখানে, কারণ এ ইজ এ সাবসেট অফ বি। ঠিক আছে, তো ফার্স্ট অপশনে দেখো এটা দেওয়া আছে, এটা কারেক্ট আছে। ঠিক আছে, ফার্স্ট অপশনটা কারেক্ট। আচ্ছা অ্যাগেন এখন তুমি যদি দেখো এদের দুইজনের মধ্যে ইউনিয়ন করে দাও, ইউনিয়ন করলে কি হবো তুমি কও, ইউনিয়ন করলাম এ ইউনিয়ন বি, দুইটাই করে দিলাম। ইউনিয়ন করার সাথে সাথে দেখবা এর এলিমেন্ট প্লাস বি এর এলিমেন্ট, দুইটা এলিমেন্ট একসাথে করলাম আর মিক্স আপ করে একটা সেট বানাবো, তো অবভিয়াসলি কি হবো বি পুরাটা হয়ে যাবো গা, তাই না? এখানে বি হবে, তো এ ইউনিয়ন বি মানে বি পেলাম। দেখো যে সেকেন্ড অপশনও কারেক্ট দিছে, এখানে দুইটাই কারেক্ট। তার মানে আলটিমেটলি এই কোশ্চেনটার কোনটা অপশন কারেক্ট হবো কও, এই যে সি অপশন উইল বি দ্য রিকোয়ার্ড কারেক্ট অপশন, কারণ সি অপশনে লেখা আছে অপশন এ আর অপশন বি দুইটাই বলে কারেক্ট। তার মানে এই পরীক্ষার এই কোশ্চেনটার জন্য এই সি অপশন ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এই বস্তুটা তোমরা মনে রাখবা, আমি এখানে ভালোভাবে লিখে দিতেছি, এই জায়গাটা আমি লিখে দিতেছি, এটা তোমাদের থিওরি ক্লাস করতে আমি ভুলে গেছিলাম এইটা বস্তুটা। ইফ এ ইজ এ সাবসেট অফ বি দেন ওদের ইন্টারসেকশন যখন নিবা না, ইন্টারসেকশন সবসময় ছোটোটা হবো। দেখো এ তোমার কে ছিল বির থেকে ছোটো, তাহলে ইন্টারসেকশন নিলে সবসময় ছোটোটা হবো। আর যদি ইউনিয়ন নাও, এ ইউনিয়ন বি যদি নাও, ইউনিয়ন নেওয়ার সাথে সাথে তোমার কি হবো বড় সেটটা হবো, বি বড় তো বড় সেটটা হবো, বুঝতে পারছো? তো ইন্টারসেকশন নিলে ছোটোটা আর ইউনিয়ন নিলে সবসময় বড়টা হয়, বুঝতে পারছো? ইন্টারসেকশন হলে ছোটোটা, ইউনিয়ন হলে বড়টা, এটা মনে রাখবা কিন্তু যদি সাবসেট হয়ে থাকে। ঠিক আছে, তার মানে এটা এই যে সি অপশন উইল বি দ্য কারেক্ট অপশন ফর দিস কোশ্চেন, রাইট? ওকে, এখানে দেখো, এই যে এখানে দেখো হোয়াট ইজ দ্য পাওয়ার সেট অফ দিস সেট, এই সেটটার পাওয়ার সেট কি? দেখো আমরা জানি পাওয়ার সেট মানে কি, যে একটা সেটের যতগুলা সাবসেট থাকবো সেই সাবসেটগুলোকে নিয়ে যদি আমরা সেট বানাই একটা, সেটাকে আমরা কি বলবো পাওয়ার সেট বলবো। তো এখন এখানে দেখো এইটা হলো সেট, তো এখান থেকে আমরা সাবসেট করে নেব, যেহেতু একটা এলিমেন্ট আছে, তো একটা এলিমেন্ট আছে ওকে নিয়ে একটা সেট বানাও, তো এইটা একটা আর কি হবো সাবসেট হবো, তাই না? আরও কোনো সাবসেট আছে কি? আছে, আর একটা সাবসেট আছে, সেটা কি ফাই, আর কোনো সাবসেট নাই। তো এই সেটটার অনলি দুইটা সাবসেট, তাই না? একটা হলো কি এইটা ফাই, আর একটা হলো ওই সাবসেট নিজেই সেটটা সাবসেট হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুইটা হলো সাবসেট। এখন এই দুইটাকে নিয়ে যদি একটা বড় সেট বানায় দেয় তাকে আমরা কি বলি পাওয়ার সেট বলি, তাই না? এখন দেখো এটা কোথায় দেওয়া আছে, যে বি অপশনে দেওয়া আছে ফাই আর এ। ঠিক আছে, সো দিস ইজ দ্য পাওয়ার সেট অফ দিস সেট, রাইট? মনে রাখবা পাওয়ার সেট মানে কি ছিল, দ্য কালেকশন অফ অল দ্য সাবসেটস অফ দ্য গিভেন সেট, রাইট? যেটা সেট দেওয়া থাকবে সেই সেটের তুমি যতগুলা কি আছে পাওয়ার সাবসেট আছে, সাবসেটগুলোকে তুমি জাস্ট একটা কালেকশন করো, যেটা সেট হবো সেটা আমাদের কি হবো বলো পাওয়ার সেট হবো। বুঝতে পারছো? কারো কিবা ডাউট আছে বলো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমরা, নাই? ওকে, এইটা দেখো আর একটা কোশ্চেন, দেখো কোশ্চেন কিন্তু একদম ইজি কোশ্চেন, আর মনে রাখবা এইগুলো কোশ্চেনে কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ আসা কোশ্চেনগুলোকে আমি নিছি। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, ইফ এ ইকুয়াল টু দিস অন বি ইকুয়াল টু দিস অন দেন হোয়াট ইজ এ ইন্টারসেকশন বি। দেখো ইন্টারসেকশনে খালি কি থাকবো কমন এলিমেন্টগুলো থাকবো। দেখো কমন কি আছে, এইখানে দেখো 3 আছে, এইখানে দেখো 3 আছে, তো 3 থাকবো ইন্টারসেকশনের মধ্যে। এইখানে দেখো 4 আছে, এইখানে দেখো 4 আছে, তো 4ও থাকবো। তো 3 আর 4 থাকবো ইন্টারসেকশনের মধ্যে। তো 3 আর 4 নিয়ে কোনটা বানাইছে, দেখো সেট বানাইছে যে বি সেটটা দেওয়া আছে। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছো? একদম ইজি, হ্যাঁ সেট থিওরি কিন্তু একদম ইজি, বুঝতে পারছো? এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, তো এই কোশ্চেনটা কি বলছে আমাদের, দেখো ইন এ ক্লাস 50 স্টুডেন্ট 30 study mathematics, 25 study science and 10 study board, then how many study neither?
বুঝতে পারছো এখানে কি বলছে 50টা স্টুডেন্ট আছে 50টা স্টুডেন্টের মধ্যে 30 জনে কি করে ম্যাথমেটিক্স পড়ে 25 জনে তোমার কি করে সায়েন্স পড়ে আর এই 10 জনে কি পড়ে দুইটাই পড়ে তাহলে আমাদের কি হবে হাউ মেনি স্টুডেন্ট নাইদার মানে একটাও না পড়া স্টুডেন্ট কি সেটা আমাদের লাগে ঠিক আছে তো আমরা এরকম টাইপের যদি কোশ্চেন আসে তাহলে তোমরা একটা জাস্ট ফর্মুলা মনে রাখবা ফর্মুলাটা কি জানো এই যেটা n of neither হ্যাঁ তার মানে neither মানে একটা না করার সংখ্যা সমান সমান কত এটা হবে টোটাল মাইনাস n of a ইউনিয়ন b বা ইউনিয়ন c তিনটা যদি থাকে এরকম টাইপের ঠিক আছে তো এইটা হলো ফর্মুলা ঠিক আছে এইটা হলো ফর্মুলা এই ফর্মুলাটা মনে রাখবা n নাইদার মানে টোটাল মাইনাস এটা ঠিক আছে তো এখন এখানে দেখো এই যে টোটাল কয়টা আছে এখানে টোটাল আছে 50টা তো এখানে তুমি 50টা তো দিলা কিন্তু এখানে এই যে ইউনিয়নের ভ্যালুটা কিন্তু দেওয়া নাই এখানে ইউনিয়নের ভ্যালু কি দেওয়া আছে নাই এখানে ইউনিয়নের ভ্যালু দেওয়া নাই এখানে দেওয়া আছে ম্যাথমেটিক্সের আর সায়েন্সের দেওয়া আছে আর টোটাল দেওয়া আছে তো আমাদের কিন্তু একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাতে আমরা ইউনিয়নটা আগে বাইর করে নেবো এই যে এখান থেকে দেখো এই যে সাপোজ ধরে নাও ম্যাথমেটিক্স মানে আমরা কি বুঝাইলাম এম দিয়ে বুঝাইলাম আর সায়েন্স মানে সাপোজ আমি এস দিয়ে বুঝাইলাম ঠিক আছে জাস্ট মানে ইজির জন্য তো ইউনিয়নটা আমরা বাইর করবো এটার সমান সমান তাহলে কি হবো n of m হবো প্লাস n of s হবো মাইনাস n of m ইন্টারসেকশন s হবো বুঝতে পারছো এখন তোমরা কনফিউজ হও না হ্যাঁ এগুলো কিন্তু আমি পুরো ডিটেলস যখন থিওরি ক্লাস করছিলাম তখন কিন্তু পুরো ডিটেলস করে দিছি আমি এই যে এখানে n of m মানে ম্যাথমেটিক্স পড়া স্টুডেন্ট কতগুলো আছে 30টা আছে বসায় দাও n of s মানে সায়েন্স পড়া স্টুডেন্ট কি কয়টা আছে দেখো 25টা আছে তো 25টা দাও আর ইন্টারসেকশন m ইন্টারসেকশন s তার মানে ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স দুইটাই পড়া কয়টা আছে 10টা আছে তো 10 দাও এখন ক্যালকুলেট করো 30 প্লাস 25 55 মাইনাস 10 করো কত হবে 45 তো আমরা ইউনিয়নে থাকা কয়টা পেলাম 45টা পেলাম তো টোটালে থেকে এটা মাইনাস করে দাও 45 তো কত হবে 5 হবে তার মানে এই 5 মানে 5 জন স্টুডেন্ট ওখানে আছে যে 5 জনে একটাও পড়ে না বুঝতে পারছো তার মানে এই যে ফার্স্ট অপশন হবে যে কারেক্ট অপশন ঠিক আছে দেখো আমি থিওরি ক্লাসের টাইমে কিন্তু এগুলো ফর্মুলা কিন্তু আমি পুরো ডিটেলস করছি তার জন্য আমি জাস্ট শর্টকাট তোমাদেরকে যতটুকু পারছি বুঝাই দিতেছি বুঝতে পারছো না কারো কিবা ডাউট আছে কও ডাউট থাকলে সাথে সাথে কমেন্ট করে দাও আমাকে আমি এখনই রিপ্লাই দিব ঠিক আছে আরও একবার লাগলে এক্সপ্লেন করব আমি অ্যাগেন বলছি দেখো n নাইদার মানে টোটালের থেকে ইউনিয়নটা বাদ দিতে হবে তো এখন ইউনিয়ন যেহেতু নাই খালি জাস্ট ম্যাথমেটিক্সের দেওয়া আছে সায়েন্সের দেওয়া আছে আর বোথ দেওয়া আছে বোথ ম্যাথমেটিক্স আর সায়েন্স দেওয়া থাকলে আমরা অবভিয়াসলি ইউনিয়ন বাই করতে পাবো তো ইউনিয়ন বাই করে টোটাল থেকে এটা মাইনাস করে দাও তুমি আরামসে পাই যাবা তো দেখো এই যে এখানে আমি ইউনিয়নটা বাইর করছি আমি দেখো যে এইখানে এই দেখো যে ইউনিয়নটা আমি এখানে এ বি দিয়ে করছিলাম এই যে ইউনিয়নটা বাইর করছি এখান থেকে নাইদার মানে 50 থেকে এটা বাদ দাও তো তোমার অরিজিনাল অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি শরীরটা বহুত খারাপ রে কতদিন থেকে এটা দেখো তো শরীরটা বহুত উইক হয়ে গেছে হ্যাঁ এখন দেখো if a set has 3 elements and how many subset does it has দেখো একটা সেটে যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে তার সাবসেট কতগুলা হবে সেটা আমাদের লাগে একটা সেটে যদি 3টা এলিমেন্ট থাকে দেখো যে আমি এখানে ফর্মুলা দিছি এই যে if n of a is equal to suppose p তার মানে যদি নাম্বার অফ এলিমেন্ট ইন a যদি p হয় তার মানে p এর মধ্যে যদি p সংখ্যক যদি কি থাকে এলিমেন্ট থাকে তাহলে দেন নাম্বার এলে তোমরা সাইডে লিখে নিবে হ্যাঁ নাম্বার অফ সাবসেটস অফ a এটা কত হয় বলছিলাম না 2 টু দি পাওয়ার p হয় এইটা কিন্তু ফর্মুলা 2 টু দি পাওয়ার p হয়ে যায় ঠিক আছে এই ফর্মুলাটা মনে রাখবা এটা কিন্তু পুরো ডিটেইলস আমি অলরেডি বলছি আচ্ছা দেখো এখানে এই যে নাম্বার অফ a কত দেওয়া আছে দেখো যে এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটটার মধ্যে 3টা এলিমেন্ট আছে তো p এর ভ্যালু হলো এখানে কত 3
তাহলে নাম্বার অফ সাবসেট কত হবো ক সাবসেট কত হবো 2 টু দি পাওয়ার p 2 টু দি পাওয়ার p মানে 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 মানে কত 8 তাই না তার মানে কত হবে অ্যান্সার এই যে বি অপশন উইল বি দ্য কারেক্ট অপশন ঠিক আছে বুঝতে পারছো ক এখানে কারো কিবা ডাউট আছে নাই আচ্ছা নাই যদি তাহলে ভালো কথা এই কোশ্চেনটা দেখো দেখো এগুলো একদম একদম পানি পানি কোশ্চেন তোমাদের পরীক্ষা দিয়ে দেয় এরকম টাইপের দিব তোমরা জাস্ট ভালোভাবে অল্প পড়াশোনা করবা হ্যাঁ অল্প সিনসিয়ারলি জাস্ট প্র্যাকটিস করো দেখবা পরীক্ষা একদম ইজি হবে কোশ্চেন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফাইনাইট সেট এখানে চারটা সেট দিছে বলছে কোনটা ফাইনাইট তুমি ভালোভাবে দেখো সেট অফ ন্যাচারাল নাম্বার এটা তো হবে না ন্যাচারাল নাম্বারের মধ্যে কি থাকে 1 2 3 4 5 6 এরকম করে যায় থাকো আনলিমিটেড ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে তো এটা ফাইনাইট হবে না এখানে দেখো সেট অফ অল প্রাইম নাম্বার লেস দেন 20 আছে 20 থেকে কম যেগুলো এলিমেন্ট আছে 20 থেকে কম প্রাইম নাম্বার রাইট 20 থেকে কম প্রাইম মানে কত আছে 2 আছে 3 আছে 5 আছে 7 আছে 11 আছে 13 আছে 17 আছে আর 19 আছে এইগুলো কি তোমার প্রাইম নাম্বারস কিন্তু লেস দেন কত এইগুলো প্রাইম নাম্বার লেস দেন 20 তার মানে এখানে দেখো ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে তার মানে এই যে বি অপশনটা তো এখানে কারেক্ট পাইলাম আমরা তারপরে দেখো সেট অফ অল পয়েন্টস অন এ লাইন আচ্ছা দেখো এখন একটা লাইন যদি ড্র করো তুমি এই লাইনের মধ্যে কতগুলা পয়েন্ট আছে কতগুলা পয়েন্ট আছে কুমার বাবা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে দেখো হাজারো পয়েন্ট আছে এখানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অন দিস লাইন রাইট তো আমরা এই পয়েন্টসগুলো নিয়ে যদি যখনই আমরা সেট বানাবো তো ওটা ইনফাইনাইট সেট হবে বাস সো দিস ইজ অলসো রং অপশন সেট অফ অল ইন্টিজার যতগুলো ইন্টিজার আছে যেরকম 0 +1 -1 +2 -2 how many integers are there are infinite number of integers right that means আমাদের এই যে set of integers যেটা আছে this is also infinite set but we need here the finite set so which option will be the correct here this B option will be the only correct option is it okay যদি ডাউট নাই তাহলে it's fine okay এটা দেখো একদম ইজি কোশ্চেনস একদম দেখো যে এখানে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে আমাদের বলছে এটা রোস্টার ফর্মে এখানে অপশন দেওয়া আছে কোনটা হবে সেটা দেখো x ইজ এ লেটার ইন দ্য ওয়ার্ড অ্যাপেল অ্যাপেলের মধ্যে যেগুলো লেটার্স আছে সেই লেটার্সগুলো নিয়ে জাস্ট সেট বানাও তো এখানে লেটার্স কি কি আছে এ আছে পি আছে এল আছে ই আছে তাই না এই কয়টা তো আছে তো কোনটা হবে দেখো এ পি এল ই এই যে প্রথমটাতে আছে এ পি এল ই এই দেখো এটা তো হবে না বিতে হবে না কারণ ই নাই এখানে দেখো হবে না এটা হবে না কেন কত সি নাম্বারটা কেন হবে না সি নাম্বারটা কেন হবে না কারণ দেখো এই যে এখানে পি দুইবার লেখছে আর আমরা জানি সেটের মধ্যে আমরা জেনারেলি কি করি না রিপিটেশন বা রিপিট করি না এলিমেন্ট সেম এলিমেন্টকে আমরা বারবার লিখি না তো এখানে দেখো যে এখানে পি দুইবার ছিল কিন্তু আমরা একবার লিখছি কারণ সেটের মধ্যে আমাদের রিপিটেশন অ্যালাউ করে না বুঝতে পারছো তো আমাদের ফার্স্ট অপশনটাও কারেক্ট হবে এখানে ইজ ইট ওকে নাও ওকে ওকে এই কোশ্চেনটা দেখো oh sorry I have done some mistake আচ্ছা এই কোশ্চেনটা দেখো তো এই কোশ্চেনটা তোমাকে কি বলছে এই যে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য পাওয়ার সেট অফ দিস সেট এই যে দেখো একটা সেট দেওয়া আছে যার মধ্যে এলিমেন্ট কি আছে এ অ্যান্ড বি আছে আর এর পাওয়ার সেট খালি লাগে আমাদের তো তার মানে এর সাবসেটগুলো নিব আর সাবসেটগুলোতে একটা বড় সেট বানাবো ঠিক আছে তো এখানে কি আছে দেখো এখানে আমাদের সেটটা আছে এ অ্যান্ড বি রাইট তো আমরা এইখানে সাবসেটগুলো নেব তো এখানে এ নাও অনলি এ নিয়ে একটা সাবসেট বানাও তো একটা সেট বানাও একটা সাবসেট হয়ে যাব তারপরে বি নাও বিকে নাও আর একটা সাবজেক্ট বানাও তার মানে আমরা একটা করে এলিমেন্টস নিলাম ঠিক আছে একটা করে দুইটা এলিমেন্টস তো দুইবার নিলাম দুইটা সেট পেলাম এখন দুইটা করে নাও দুইটা করে নিলে কি হবো এই যে এ অ্যান্ড বি দুইটাই আছে দুইটাই নিয়ে নাও বাস হয়ে গেল তারপরেও তো আর এলিমেন্ট দুইটা করে তো একবারই নিবার পারবো দুইটা এলিমেন্ট আছে এখন যদি আমরা বিটা আগে নেই এটা পরে নিই তাও সেমই কথা কারণ আমরা দেখো
সেটের মধ্যে কিন্তু আমি বলছিলাম যে এ আর বি বলো আর বি অ্যান্ড এ বলো দুইটা কিন্তু একই কথা, একই বস্তু, কারণ অর্ডারটা চেঞ্জ করলেও সেটটা কি থাকে, সেমই থাকে। তো এটা লেখা যেই কথা, এটা লেখা এই কথা। তো আমরা যেহেতু এ আর বি নিচে আর বি আর এক আমরা এখানে নিব না, ঠিক আছে। তো তিনটা হলো। আর একটা স্পেশাল সেট আছে যাকে আমরা কি বলি সবসময় সবারই সাবসেটগুলো করি, সেটা হলো পাই, তাই না। তো এই কয়টা হলো সাবসেট। তো এই সাবসেটগুলো নিয়ে একটা সেট বানাও, সেইটাকে আমরা কি বলবো, পাওয়ার সেট অফ দিস সেট বলবো। এখন দেখো এটা কোথায় দেওয়া আছে, এই যে প্রথমটায় সেকেন্ডটায় দেখো যে ফাই আছে, এ আছে, বি আছে, এ বি আছে, তার মানে এই যে বি অপশন যেটা আছে না, দিস বি অপশন উইল বি দ্য কারেক্ট অপশন হিয়ার, রাইট? ওকে, বলো। সো কারো কোনো ডাউট নাই, কারো কোনো ডাউট নাই, বাস এটা এ মাইনাস বি করা লাগে, কো এ মাইনাস বি করা লাগে, এ মাইনাস বি, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর এ মাইনাস বি করা লাগে। তোমরা জানো যখনই আমরা এ মাইনাস বি করবো তো এর থেকে বি মাইনাস করা মানে এ আর বির মাঝে যেগুলো কমন এলিমেন্ট আছে সেই কমন এলিমেন্টগুলোকে মাইনাস করে দেওয়া লাগে, ঠিক আছে। তো দেখো এখানে এ আর বির মাঝে কমন এলিমেন্ট কি আছে, দেখো এই যে এখানে 3 আছে, এইখানেও 3 আছে, এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে। তো এই দুইটা তো কমন এলিমেন্ট, আর কমন আছে জানো নাই। তো আমরা যদি এ মাইনাস বি করি তাহলে কি থাকবো, এর থেকে কমন গেলে মাইনাস করে দাও, মাইনাস করে দিলে অনলি কি থাকবো, 1 থাকবো এখানে। তো দিস 1 ইজ দ্য correct option. So which will be the answer? This A will be the correct answer. Is it okay? বলো এখানে কারো কোনো ডাউট আছে, কারো কোনো ডাউট আছে নাই? একদম ইজি, পাবে তোমরা করতে, বাস। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা অল্প ইন্টারেস্টিং কোশ্চেন, ভালোভাবে দেখো কি বলছে যে ইফ এ ইজ এ সাবসেট অফ বি, বি ইজ এ সাবসেট অফ সি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। দেখো যদি কইছে এ যদি বির সাবসেট হয়, বি যদি ফের সির সাবসেট হয়, তাহলে কোনটা অপশন কারেক্ট হবে। তুমি দেখো ভালোভাবে যে এইটা সাপোজ ধরে নিছি আমাদের কি বি, ঠিক আছে, এটা আমাদের বি। তো এই বি থেকে আমাদের কোনটা ছোট, এইখানে একটা এ দিলাম, তো বি থেকে এ ছোট, মনে রাখবা বি থেকে কি এ ছোট। আর একবার বলছে এখানে বি ফের কার থেকে ছোট, সি থেকে ছোট, এইটা হলো সি। তো ভালোভাবে যদি দেখো এই যে এ থেকে এ হলো বির ছোট, এই যে বি থেকে এটা আমরা এ দিলাম, এটা বি দিলাম, দেখো যে এ থেকে বি কি হলো, বড় হয়ে গেল এখানে, তাই না। এই যে এই যে সাবসেট অফ বি, অ্যান্ড এগেইন বলছে বি ইজ এ সাবসেট অফ সি। তো বি থেকে সি আরও বড় হবে, তাই না। এখন তুমি এখান থেকে যদি ভালোভাবে দেখো তো অবভিয়াসলি এ কি হবো, সির থেকে ছোট হবো না, নাই অবভিয়াসলি হবো। সো এ ইজ এ সাবসেট অফ সি হিয়ার, রাইট। সো হুইচ অপশন কারেক্ট, এই যে দেখো ফার্স্ট অপশন, এ ইজ এ সাবসেট অফ সি। তো এ কি হবো, ছোট হবো, কার থেকে ছোট হবো, সির থেকে ছোট হবো, বুঝতে পারছো। একদম এই যে আমি অ্যাগেন রিপিট করতেছি, দেখো আমাদের বলছে এ বির থেকে ছোট, তো এ বির থেকে ছোট নিলাম, বি ফের সির থেকে ছোট, তো অবভিয়াসলি এ সির থেকে ছোটই হবো, তাই না, ফিগারে দেখা যাইতেছে। ফার্স্ট আমার ফার্স্ট অপশন কারেক্ট, ঠিক আছে। একদম ইজি কোশ্চেন্স। সো আই হোপ তোমরা করতে পাবা এখন, ঠিক আছে। দেখো পরীক্ষার কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসে, একদম ইজি ইজি কোশ্চেন্স আসে, জাস্ট তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে লাগে, কনসেপচুয়ালি প্র্যাকটিস করা লাগে, ঠিক আছে। পুরো কনসেপ্টগুলা ভালোভাবে পড়তে লাগবো, তারপরে সে তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু হবো। তো দেখো কনসেপ্টের উপরে কিন্তু আমি অলরেডি কোশ্চেন ভিডিও লেকচার আমি আপলোড করে রাখছি, আপিল স্যার নামে, যেটা আমার ইউটিউব চ্যানেল আছে বা আমার যেটা ফেসবুক পেজ আছে ডক্টর আপিল উদ্দিন আহমেদ, ওখানে আমি কিন্তু সেভ করে রাখতেছি, আপলোড করে রাখছি, ঠিক আছে। তো তোমরা যারা যারা দেখো নাই যাই এখনই তোমরা দেখে নাও, ঠিক আছে। আর কাইন্ডলি তোমরা আমার এই ফেসবুক আর ইউটিউবগুলোকে তোমার ফ্রেন্ডসগুলোর সাথে শেয়ার করবা, কারণ দেখো তোমাদের একটা শেয়ারে কিন্তু এরকমও হতে পারে যে তুমি একটা ফেসবুকে একটা শেয়ার করে দিলা, তোমার ওই শেয়ারের জন্যে হয়তো আমাদের ভিডিওগুলো বহুত ভালো ট্যালেন্টেড কিন্তু ফাইন্যান্সিয়ালি বহুত উইক স্টুডেন্টের ওখানে চলে গেল, ওরা এই আমার ভিডিওগুলো দেখা ভালোভাবে শিখলো বা ভালো রেজাল্ট করলো, তাই না। তো আমরা সবাই তো চাই যে একটা ভালো স্টুডেন্টসগুলো ভালো রেজাল্ট করুক, তাই না। সো আমরা অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে তো আমাদের
এতটুকু দায়িত্ব বানে যে কিবা একটা বস্তু হয়তো আমাদের ফ্রি একটা ভালো একটা ভিডিও লেকচার পাইছো, তো তোমরা শেয়ার করে দাও, ফেসবুকে শেয়ার করে দাও, তোমাদের ইউটিউবে শেয়ার করে দাও। তাহলে তোমার কি হবো, দেখো তুমি হয়তো তোমার এখন কাজে লাগতেছে না, সাপোজ ধরো তুমি হায়ার সেকেন্ডারি পাস করে গেছো, কিন্তু তুমি পাস করলেও তোমার একটা শেয়ারের জন্যে তোমার যেগুলো জুনিয়র আছে, তোমার যেগুলো জুনিয়র বা ভাইটি বোনটি আছে, বোন আছে ছোটো, ওরা কিন্তু ভালোভাবে এই ম্যাথমেটিক্সগুলো শিখতে পাবো। ঠিক আছে, সো হোপ তোমরা আজকে থেকে প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করবা, আমি আশা করছি। ঠিক আছে, হবে আজকের জন্য এতটুকু থাক, কারণ শরীরটা বেশি ভালো না। নেক্সট ক্লাসে করে দেবো বাকি এমসিকিউগুলো, ঠিক আছে, বা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলোও করে দেবো। ওকে, বাই।